আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ব্রিজের পাশেই। আমার সাথে রয়েছে স্মার্ট কৃষক আল আমিন। আজকে আমরা তার যে বাগানটাতে রয়েছি সেটা হলো কলার বাগান, সাগর কলা যেটাকে আমরা বলি, এই সাগর কলার বাগান। আপনারা অনেকেই সাগর কলার বাগান করতে চান, কিন্তু কিভাবে পরিচর্যা করতে হবে বা কখন চারাগুলো রোপণ করতে হবে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমাদের আজকের ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আমরা যেটা শুনলাম সাগর কলা, তাই না? হ্যাঁ, এটা সাগর কলা। আচ্ছা, এটা কলাটার রোপণ করতে হয়। হ্যাঁ, এই রোপণটা কি চারা করতে হয় নাকি এটার ওই যে কন্দগুলো আছে এগুলো আমরা এটা কন্দই লাগাই, মানে এই সাইডে যে কন্দগুলো হয় এইগুলাই আচ্ছা, লাগাই আর কি। এটার রোপণকাল সময় কখন? আর এটা হচ্ছে রোপণকাল সময় অনেক এটা সারা বছরই হয়তো, তাও আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি হয় আপনার চৈত্র মাসের পর যে এটা লাগানো হয় আর মানে কি। চৈত্র মাসের পরে যেটা হ্যাঁ, লাগানো হয় ওই সময় ফলনটা বেশি আসে। ফলনটা বেশি আসে। আচ্ছা আচ্ছা, একটা গাছ লাগানোর পরে এটার ফলন কত দিনের মধ্যে আসে? এটা আপনার 10 থেকে আপনার 11 মাস অথবা 10 মাস, 10 থেকে 12 মাসের কত কিছু কিছু চলে যায়। 10-11 মাস বা সর্বোচ্চ 12 12 মাস, মাস চলে এক যায়। বছরের মধ্যে চলে আসে। আচ্ছা, একটা করে গাছের নিচে কয়টা করে এইরকম কন্দ বের হয়? কন্দ তো 4-5টা 5-6টা, মানে এই আকার ভেদে আর কি বের হয়, যেটা আচ্ছা একটু আচ্ছা, মোটা ওটা একটু বেশি বের হয়। বেশি বের হয়। পরিচর্যা কি কোনো স্প্রে করা লাগে কি? আমরা শুধু মনে করি যে ম্যানকোজেব টাইপের যে ওষুধগুলো, আচ্ছা আচ্ছা, ছত্রাকনাশক, এটা ছত্রাকনাশক। ব্যবহার করি। আর যখন আপনার বিষটা ব্যবহার করি আচ্ছা কিছুদিন আচ্ছা, পর পর, এই পোকার যে জন্য বিষ। হ্যাঁ, বিষ ব্যবহার করি, নীল নীল জাতীয় ছিদ্রকারী পোকাগুলো। জি জি জি। আর তেমন কিছু পরিচর্যা করতে হয় না এটার। মানে রোগবালাই বলতে একদম কম। হ্যাঁ, মানে রোগবালাই একদম কম। রোগবালাই তেমন কিছুই নাই। যারা না, ব্যস্ত কৃষক রয়েছেন, তেমন সময় দিতে পারেন না, চাকরিজীবী, বিভিন্ন অফিসে আপনার চাকরি করেন বা বিভিন্ন ব্যস্ততায় থাকেন, তারা অনায়াসে কিন্তু কলা রোপণ করতে পারেন। কলা যেহেতু এইভাবে স্প্রে করতে হয় না, তারপরেও কতদিন পর পর ছত্রাকনাশক বা 15-20 কীটনাশক। দিন পর পর ছত্রাকনাশক এবং স্প্রে এরকম, মানে ছত্রাকের সাথে আপনার ছিদ্রকারী পোকার ওষুধ আচ্ছা অ্যাড আচ্ছা করে দেওয়া যায়, 15-20 দিন পর পর দিলেই হয়। আচ্ছা আচ্ছা, যে সমস্ত চাকরিজীবী ভাইয়েরা রয়েছেন যারা কৃষিতে আসতে চান না, আচ্ছা আপনারা একটু চিন্তা করেন তো, আপনারা একটু মাথা খাটিয়ে বলেন যে আপনারা এই চাকরির পাশাপাশি, অনেকে বলেন যে আসলে আমাদের সময় মেলে না। আপনি যতই ব্যস্ততা থাকেন, 15-20 দিন পর কি আপনি একটা দিন সময় বের করতে পারবেন না? যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনি এটাতে আগ্রহী থাকেন, তখন কিন্তু অবশ্যই পাবেন। আপনারা অনেকেই সরকারি চাকরি করেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, তারপরও আপনারা হিমশিম খান। কেন হিমশিম খান? আপনারা শুধু চাকরির আশায় থাকেন যে চাকরি থেকে যে পাওয়া যায়, এই টাকা দিয়ে দেখা যায় এখন সংসার চালানো খুব টাফ হয়ে যায়। কারণ বর্তমানে আগের যে তরি-তরকারির দাম বা বাজার সদাইয়ের দাম, এখন দাম কিন্তু আকাশ পাতাল তফাৎ। অনেক কম বেশ। এইজন্য দেখা যায় একজন স্বাভাবিক একটা পরিবারে চালানো খুবই কঠিন হয়ে যায়। এইজন্য আপনারা যদি চাকরির পাশাপাশি, চাকরি করতে হবে, শুধু যে উদ্যোক্তা হবেন, যদি উদ্যোক্তাই শুধু হন তাহলে চাকরি করবে কে? চাকরিও করতে হবে, উদ্যোক্তাও তৈরি হতে হবে। এটা আলাদা আলাদা সেক্টর। সব জায়গায় আমাদের ভাইদের থাকতে হবে। এইজন্য আমি মনে করব যে চাকরির পাশাপাশি যদি কলা রোপণ করেন, তাহলে আপনারা চাকরি থেকে একটা প্রফিট পাইলেন মাসে মাসে, এবং বাৎসরিক একটা বিশাল একটা মুনাফা আপনারা পাবেন আর এটা ইনশাআল্লাহ। ব্যাপক চাহিদা আপনার হ্যাঁ, দোকানগুলোতে। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সাগর কলাকে ব্যাপক একটা ব্যাপক একটা চাহিদা। চাহিদা। আমাদের হ্যাঁ, বিশেষ করে উত্তরবঙ্গে তো অনেক চাহিদা। অনেক চাহিদা। জি, আর এটা আপনার একবার যদি রোপণ করি, জি, আমি যে সাইডে যে ইয়াগুলো বের হবে, এটা জি, জি। একটা করে রেখে আমি চারপাশে গুলো কেটে দেবো। আচ্ছা, আচ্ছা। এটা মানে একবার রোপণ করলে আমরা 5 বছর, মিনিমাম 5 বছর আমার আর এটা মনে রোপণ হচ্ছে করা লাগবে না। রোপণ করা লাগবে না, শুধু একটা রেখে আচ্ছা, আচ্ছা, মানে যেটা ফলন আসবে ওটা কেটে দিয়ে আচ্ছা। আবার নিড়ানি টাইপের যে আরগুলো জি, জি, তুলে জি। বিক্রি করে দেওয়া। আচ্ছা। মানে একদম সহজ, একদম সহজ আবাদ। একদম সহজ একটা সহজ। আবাদ। আর আর দামও বর্তমান খুবই ভালো। আমরা বাড়ি থেকে আমাদের নিয়ে যায় পণ, যে 80 টাকা, 80টাই পণ হয়। আচ্ছা, আচ্ছা। আমরা মনে করি যে 350 থেকে 300 টাকার মধ্যেই আমাদের নিয়ে যায়। একটা আচ্ছা, ছড়ি একটাতে ছড়িতে কয় পণ পর্যন্ত, আপনার কতটা 2 পর্যন্ত? পণ 2.5 পণ পর্যন্ত আসে, যেটা বড় ছড়ি। আবার আচ্ছা, আচ্ছা। কিছু কমও আসে।
কিন্তু যেটা বড় সরি মিনিমাম 600 থেকে 700 টাকায় এমনি আসে। মানে একটা গাছ 600-700 টাকা অনায়াসেই দিবে। অনায়াসে আসে। আচ্ছা, এটার দূরত্ব কতটুকুন দিতে হয় গাছের? এটা আমরা 5 থেকে 5.5 হাত এই দূরত্ব দিই 5 আর কি। থেকে 5.5 হাত। যদি আপনি 5 হাতও দেন তারপরেও কিন্তু একটা 1 বিঘে জমিতে সম্ভবত 350 থেকে 400 হ্যাঁ, মতন গাছ এরকম চারা রোপণ আসবে, করা যায়। রোপণ যদি আপনার 700-800 টাকা আপনি পান তাহলে তো বিশাল একটা বিশাল এখান থেকে amount। আর যেহেতু এখানে কামলা খরচও নাই, আপনার না। স্প্রের খরচও তেমন নাই, খুবই কম। আর এটার মাটির কি মাটি হলে ভালো হয়? এটা হচ্ছে বেলে দোআঁশ টাইপের মাটিটা হলে মানে বেলে দোআঁশ সাগর মাটি। কলার জন্য খুবই ভালো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর আমাদের যখন কলাটা আসে তখন একটু খুঁটি ব্যবহার করা লাগে, আচ্ছা, হ্যাঁ, জি, কারণ জি। তো এটা ওয়েটটা অনেক। ওয়েটটা হ্যাঁ। অনেক থাকে। এই যে আপনি কলাটা দেখতেছেন, এই কলা তো এই যে সাইজ গুলো দেখতেছেন, এটা জি, কিন্তু জি। বিশাল বিশাল। বিশাল সাইজ। এবং এর থেকেও সাইজ কিছু মানে যখন আমরা অনেক প্রথম পর্যায়ে লাগাইছিলাম, এটা আমার জি। 4 কাঠা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রথম পর্যায়ে যখন ছিল আরো অনেক মানে মোটা ছিল। জায়গায় চরাঞ্চল যে জায়গাগুলো আছে যেখানে বালু মানে মাটি, পতিত জমিগুলো। হ্যাঁ, হ্যাঁ, এই বালু জায়গায় কি এই কলাগুলো হয় কিনা? বালু যে মানে বেশি বালু টাইপের হয় না, কারণ সাগর কলা একটু মাটি মানে বেঁচে চলে। আচ্ছা, কিন্তু আচ্ছা। এটা আপনার এঁটেল মাটি এবং বেলে দোআঁশ মাটি খুবই ভালো ফলন। সম্মানিত দর্শক, আপনাদের অনেকের এরকম পতিত জমি আছে। বিশেষ করে আমি মনে করব যে আপনাদের যাদের পুকুর বা এই সুপারি জাতীয় বাগানের সুপারি মাঝে, বাগানের হ্যাঁ, যেমন মাঝে আমরা রৌদ্রের কেমন প্রয়োজন হয়? না ছায়াযুক্ত স্থানে এমনি এমনি হয়, ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তাহলে বড় যে সুপারির গাছগুলো আছে হ্যাঁ, তার এর নিচেও ভিতরেও একদম অনায়াসে হবে। অনায়াসে হবে। তাহলে অনেকের তো এরকম সুপারির বাগান আছে বা বিভিন্ন জনের পুকুর আছে। এই পুকুরের যে সাইডগুলো আছে, সাইড গুলো গড়গুলো আছে, গড়গুলো কিন্তু আমরা অনায়াসে ফালায় রাখি। এইজন্য ওই পুকুরের যে সাইডগুলো আছে, এই সাইডগুলোতেও কিন্তু আমরা করতে পারি। অথবা এই যে সুপারির বাগান, এই বাগানের 4টা সুপারির গাছের মধ্যে একটা যদি আমরা রোপণ করে দেই, এখান থেকেও দেখা যায় যে অনায়াসেই আমরা স্বল্প খরচে ভালো একটা প্রফিট পাবো প্রফিট পাবো। ইনশাআল্লাহ। জি, জি, জি। তো সর্বোপরি যেটা কথা, যে আমরা বসে না থাকি, যে কোনো কাজ করি, কাজকে আমরা টার্গেট করে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে সেখান থেকে সফল অবশ্যই আমরা হব ইনশাআল্লাহ। বসে থাকলে, অলসতা করলে আমরা কিছুই করতে পারবো না। এদিকে যে কন্দ কন্দগুলো, বাগান, হ্যাঁ, কন্দগুলো, অনেকের এটারও কন্দ। কিন্তু ব্যাপক চাহিদা। আপনি একটা করে কন্দ আপনি 30 টাকা, মিনিমাম 30 টাকা মানে এমনিতেই। এটা ওই কন্দটা হ্যাঁ, তুলে হ্যাঁ, বিক্রি করা যায়। বিক্রি করা যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ভালো একটা প্রফিট আসে। তাহলে তো এখানে ব্যাপক চাহিদা, আমরা দিতেই পারি না। আচ্ছা, আচ্ছা। তাহলে তো একটা গাছে যদি চারপাশে যদি 3-4টা করে হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে অনেক তো এখান এমনি থেকে 100 টাকা হ্যাঁ, করে মনে করেন যে জি। পোয়া কন্দ থেকে এসে যায়। কন্দ থেকে এসে যায়, আবার তো এখান থেকে হ্যাঁ, আসে। আছে। জি, জি, জি। আসলে যদি ইচ্ছা করা হয় অনেক কিছু করা সম্ভব। আসলে আর কলার গাছে আপনার জৈব সারের চাহিদা ব্যাপক হয় যে এগুলা যে আমরা কুচি কুচি করে কেটে এক হ্যাঁ, জায়গায় স্তূপ করে রাখবো, জি, জি। এটা মনে হয় জৈব সারে ব্যাপক কাজ করে। ব্যাপক কাজ করে। আমরা যারা কোকোপিটের চারা তৈরি করি, এই কোকোপিটটা যে তৈরি করা হয়, কোকোপিটের যে খাবারটা তৈরি করা হয়, এখানে কিন্তু কয়েকটা খাবার দেওয়া হয়। তার মধ্যে যেমন গোবর দেয়া হয়। তারপরে এই এই কলার যে নিচের যে ওটা আছে, কলার গাছটা আমরা ওখানে কিন্তু কেটে দেওয়া হয়। যাতে করে এখান থেকে এই কলার যে গাছটা আছে এখান থেকে পর্যাপ্ত কিন্তু সার পায়। তারপর আরেকটা হলো কচুরিপানা। এইরকম বিভিন্ন যে খাবার যেগুলো আছে এগুলো দিয়েই কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। আর এই ভার্মি কম্পোস্ট যে জমিতে দেয়, ওই জমিতে আপনি যদি গোবর দেন, শুকনা গোবরের চেয়ে ভার্মি কম্পোস্টের কাজ অনেক বেশি করে, যেগুলো দিয়ে আমরা কোকোপিটের চারা তৈরি করি। সম্মানিত দর্শক, আসলে কলার গাছগুলো এখানে থাকাতে এই জমিগুলোতে ভালো একটা খাবার থাকে। পরবর্তীতে যদি এই জমিগুলোতে কোনো সবজি রোপণ করা হয়, মরিচ, বেগুন বা ইত্যাদি আরো অন্যান্য যদি সবজি রোপণ করা হয়, তাহলে আশা করা যাবে যে ওই জমি থেকে এই সবজিগুলোতে ভালো একটা খাবার পাবে। এই জন্য আপনারা প্রত্যেক বছরেই কম করে হলেও যদি 1 বছর আপনি গ্যাপ দেন, 1 বছর কলা গাড়লেন, পরের বছর আপনি অন্য সবজি গাড়লেন, এরকম ভাবে আপনি হয়তো বা অল্টারনেট করে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। যদি এইভাবে করেন, আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং আপনাদের এই জমিটা আরো উর্বর হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, সর্বোপরি আমরা আলামিনের জন্য দোয়া করি, সে যেন যে স্বপ্ন দেখছে আগামী দিনের যেন এইরকম আরো বিভিন্ন কৃষিকাজে এগিয়ে যেতে পারে এবং দেশে ভালো একটা কৃষি সেক্টরে সাপোর্ট দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করি এবং কৃষি রিলেটেড যে কোনো আপনাদের পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।